আপনি যদি স্মার্ট ওয়ার্ক ইউটিউব চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের ঘন্টার চিহ্নটাতে ক্লিক করতে তো একদমই ভুলবেন না। হ্যালো ফ্রেন্ডস, বন্ধুরা, আজকে আমরা আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনটির দ্বারা কিভাবে একটা জিমেল অ্যাকাউন্ট খোলা যায় সেটাই শিখব। তো খুবই একটা সাধারণ বিষয়, এটা সবাই জানে কিন্তু অনেকে জানে না। তো আজকের টিপসটি যারা জানে না তাদের জন্য স্পেশালি, যারা জানে স্পেশালি তাদের জন্য নয়। তো এটা খুবই একটা সামান্য বিষয় যে আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনটির দ্বারা কিভাবে একটা জিমেল অ্যাকাউন্ট খোলা হয়। জিমেল অ্যাকাউন্ট প্রত্যেকেরই প্রয়োজন। জিমেল কতটা গুরুত্বপূর্ণ আপনারা হয়তো সবাই জানেন, কারণ আপনি যদি অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করেন তাহলে আপনার একটা জিমেল অ্যাকাউন্ট অবশ্যই দরকার। তো সেটাই আজকে টু জেড জানবো। তো আপনারা দেখছেন স্মার্ট ওয়ার্ক ইউটিউব চ্যানেল, আমি আপনাদের সাথে আছি সাইফুদ্দিন চৌধুরী। তো চলুন শুরু করি। তো বন্ধুরা, জিমেল অ্যাকাউন্ট খোলা যায় অনেক পদ্ধতিতে, এর অনেকগুলো স্টেপ আছে। তো আমরা আজকের ভিডিওতে সাধারণ সিম্পলভাবে কীভাবে জিমেল অ্যাকাউন্ট খোলা হয় সেটাই দেখব। তো সর্বপ্রথম আপনি আপনার একটা ব্রাউজার চয়েস করবেন, যে কোনো ব্রাউজার হতে পারে, সেটা ইউসি ব্রাউজার হতে পারে, ক্রম হতে পারে। তো আমি এই যে ক্রম ব্রাউজারটা ওপেন করলাম। তো এটা ওপেন করার পর আপনি এই যে গুগল দেখতে পাবেন, গুগলে এখানে সার্চ দেবেন, এখানে সার্চ দেবেন জিমেল সাইন আপ নিউ অ্যাকাউন্ট। এই যে দেখতে পাচ্ছেন, এটাকে আমরা ক্লিক করব। তো জিমেল সাইন আপ নিউ অ্যাকাউন্ট আপনি যখনই সার্চ দেবেন আপনার সামনে এই যে প্রথমেই চলে আসবে এই যে ক্রিয়েট ইওর গুগল অ্যাকাউন্ট, গুগল অ্যাকাউন্ট। তো এটা চলে আসার পর আপনি জাস্ট এখানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমার সামনে এই যে অ্যাড অ্যান অ্যাকাউন্ট। আমি গুগলে অ্যাকাউন্ট করতে চাই, মানে জিমেল অ্যাকাউন্ট, ওটা হচ্ছে গুগল অ্যাকাউন্ট, ওর পুরো নাম হচ্ছে গুগল অ্যাকাউন্ট। আমি গুগলে অ্যাকাউন্ট করতে চাই। তো প্রথমে এই যে গুগলে ক্লিক করব। তো গুগলে ক্লিক করার পর আপনার মোবাইলে যদি পাসওয়ার্ড দেওয়া থাকে তো পাসওয়ার্ডটা চাইবে প্রথমে। তো আমরা পাসওয়ার্ডটা কনফার্ম করে নিই। তো পাসওয়ার্ড দিয়ে নিলাম, তারপরে নেক্সট বাটনে ক্লিক করব। জাস্ট সিম্পল স্টেপ বন্ধুরা, আপনারা যারা কিছুই জানেন না জাস্ট একটু স্টেপটা ফলো করবেন, অবশ্যই শিখে নিতে পারবেন। তারপরে এরকম একটা স্টেপ আসলে তো জাস্ট আপনি এই যে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম চাইবে, তো ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দেবেন। তো চলুন আমার নামটা আমি বসিয়ে দিই। তো আমার নামটা আমি এখানে বসিয়ে দিলাম, ফার্স্ট নেম এবং লাস্ট নেম আমি বসাচ্ছি সাইফুদ্দিন চৌধুরী। তো আমার নামটা আমি বসালাম, তারপর নেক্সট বাটনে ক্লিক করলাম। তো নেক্সটে ক্লিক করার পর ডেট অফ বার্থ চাইবে, এখানে ডেট অফ বার্থটা আপনার দিয়ে দেবেন। তো আমার ডেট অফ বার্থ আমি দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু সঠিক দেবেন, কারণ জিমেল সঠিক দিয়ে বানানোটাই বেটার হবে। তো তারপরে জেন্ডার, মানে এই যে জেন্ডারে আপনি ছেলে কিংবা যদি মেয়ে হন তো সেটা সিলেক্ট করবেন। তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর আপনি মানে জিমেলটা আপনার নাম দিয়ে রাখতে চান, যেমন আমার নাম সাইফুদ্দিন চৌধুরী। তো সাইফুদ্দিন চৌধুরী @gmail.com, আমি এটাকেই ট্রাই করব ইউজার নেম। তো এখানে বলে দিই, মানে আমার সাইফুদ্দিন চৌধুরী আমি যদি বসাই, এখানে ওরা ভেরিফিকেশন করবে। যদি সাইফুদ্দিন চৌধুরী নামে যদি কোনো জিমেল থাকে তাহলে কিন্তু হবে না, কারণ একটা নামে একবারই জিমেল অ্যাকাউন্ট হয়। তো দেখুন আমরা একবার ট্রাই করছি, আমার নাম দিয়ে দিয়েছি সাইফুদ্দিন চৌধুরী, saifuddinchanduri@gmail.com। তো নেক্সট বাটনে ক্লিক করব। দেখুন দেখুন দ্যাট ইউজার নেম ইজ টেকেন, মানে এই নামে জিমেল আছে। তো ট্রাই আনাদার, মানে একটু অন্য ট্রাই করতে বলছে। এই যে যেমন সাইফুদ্দিন চৌধুরী 37, সাইফুদ্দিন C 26, এগুলোর মধ্যে যে কোনো একটা আপনি যদি ট্রাই করেন হয়ে যাবে, কিন্তু আপনার পছন্দ মতো আপনি এখানে নম্বরও বসাতে পারেন। তো আমরা এগুলোর মধ্যে করব না, তো আমার পছন্দ মতো আমি নম্বর বসাবো। তো সাইফুদ্দিন চৌধুরী আমি এখানে বসালাম 4@gmail.com। তারপরে দেখি নেক্সট বাটনে ক্লিক করে। তো অবশ্য এই 4টা অবশ্য আছে, যার কারণে আসছে না, 4টাও আছে। তো চলুন আমরা 15 ইউজ করি, এটাও আছে।
তো 100 ইউজ করে দেখছি একবার। 100টা চলে এসছে, দেখুন 100টা হয়ে গেছে। সাইফুদ্দিন চৌধুরী 100@gmail.com। তো ওটা কারো জিমেল নাই ওই ইউজার নেম অনুযায়ী, যার কারণে চলে আসলো। তো ওটা চলে আসার পরে যে ক্রিয়েট পাসওয়ার্ড, তো এখানে আপনার পাসওয়ার্ডটা চাইছে। তো এখানে দেখতে পাবেন আপনার পাসওয়ার্ডটা আপনাকে বসাতে হবে। তো চলুন আমি পাসওয়ার্ড একটা বসিয়ে নিই। আপনি এই পাসওয়ার্ডটা অবশ্যই বড় ভালো একটা পাসওয়ার্ড দেবেন, যাতে কেউ হ্যাক না করতে পারে। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। তো পাসওয়ার্ডটা দেওয়ার পর এই যে নেক্সট বাটনে ক্লিক করবেন, মানে পাসওয়ার্ডটা দুবার দিতে হবে। প্রথমে একবার এই যে ক্রিয়েট পাসওয়ার্ড, তারপরে কনফার্ম পাসওয়ার্ড, মানে একই পাসওয়ার্ড সেম পাসওয়ার্ড দুবারই দিতে হবে। প্রথমে দিতে হবে যেটাই, সেটাও নিচে বসাইতে হবে। তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর আপনার এখানে মোবাইল নাম্বার চাইবে। তো আপনি যদি চান মোবাইল নাম্বার বসাতে পারেন, না হলে এই যে স্কিপ বাটন দেখতে পাচ্ছেন, স্কিপ বাটনে ক্লিক করবেন। তো আমরা এই মুহূর্তে মোবাইল নাম্বার বসাবো না, তো স্কিপ বাটনে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখুন আপনার জিমেল যে আইডিটা খুলে গেছে অ্যাকচুয়ালি। তো এই যে দেখুন এগুলো পড়তে পারেন, এদের প্রাইভেসি অ্যান্ড ট্রান্স। তো তারপরে এই যে আই এগ্রিতে ক্লিক করতে পারেন। আই এগ্রিতে ক্লিক করলেই আপনার অ্যাকাউন্ট খুলে যাবে। দেখুন এই যে সাইফুদ্দিন চৌধুরী 100@gmail.com চলে এসছে, তারপরে এই নেক্সট বাটনে ক্লিক করবেন। তো আমাদের জিমেল অ্যাকাউন্ট রেডি। তো বন্ধুরা, জিমেল অ্যাকাউন্ট রেডি হয়ে যাওয়ার পর আমি আপনাদের একটা কথা অবশ্যই বলবো, আপনার যে ইউজার আইডি মানে জিমেল আইডি ওইটা এবং পাসওয়ার্ডটা অবশ্যই ডায়েরিতে লিখে রাখবেন। কারণ জিমেল আইডি স্মার্টফোন ব্যবহারকারীদের অনেক প্রয়োজন। ওইটা অনেক কাজ আছে, একটা জিমেল আইডি দিয়ে অনেক কিছু সম্ভব। এখনকার যুগে জিমেল আইডি না থাকলে মানে প্রচণ্ড বিপদে পড়তে হবে। তো জিমেল আইডির কী কী কাজ আছে, এর বেশ গুরুত্বপূর্ণ কাজ আমি পরের সাধারণ বেসিক কাজ হয়তো পরের ভিডিওতে আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব। তো জাস্ট আপনাদের বলা জিমেল আইডি যে আইডিটা এবং পাসওয়ার্ডটা অবশ্যই লিখে রাখবে। তো দেখতে পাচ্ছেন আমাদের জিমেল আইডি খুলে গেছে। তো এখানে পেমেন্ট ইনফরমেশন কিছু চাইছে। তো আপনি চাইলে ক্রেডিট কার্ড কিংবা ডেবিট কার্ড অ্যাড করতে পারেন, তো না করাটাই বেটার। তো নো থ্যাঙ্কস, এই যে নিচে দেখতে পাবেন নো থ্যাঙ্কসে ক্লিক করবেন জাস্ট, তারপরে কন্টিনিউতে ক্লিক করবেন। তাহলে আপনার জিমেল আইডিটা একদম কনফার্ম রেডি হয়ে গেল। তো আমাদের জিমেল আইডিটা দেখুন কনফার্ম রেডি হয়ে গেল। তো এবার আপনি আপনার জিমেল আইডিটা যে আইডিটা দিয়েছেন আর পাসওয়ার্ড দিয়েছেন, যেমন আমি দিয়েছিলাম সাইফুদ্দিন চৌধুরী 100@gmail.com এবং আমার পাসওয়ার্ড, এটা দিয়ে আমি যে কোনো জায়গায় জিমেল লগ ইন করতে পারবো। তো বন্ধুরা, আপনাদের এটাই বলা, জিমেল আইডি এবং পাসওয়ার্ডটা আপনারা অবশ্যই খাতায় লিখে রাখবেন, অনেক সময় অনেক কাজে লাগবে। তো জাস্ট আজকের ভিডিও জাস্ট এইটুকুই, আপনাদের একটা দেখানো ছিল যে কিভাবে আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনটির দ্বারা মানে একটা জিমেল আইডি সহজেই তৈরি করবেন। আর বন্ধুরা, আপনাদের একটা বলে দিই, আপনার মোবাইলে স্মার্টফোনে যদি অনেক অ্যাকাউন্ট খোলা থাকে, জিমেল আইডি অনেক খোলা থাকে, তো সেগুলো কিভাবে রিমুভ করবেন এবং কিভাবে পার্মানেন্টলি আপনার মানে একদম শেষ করে দেবেন, জিমেল আইডিটা একদম ডিলিট করে দেবেন, সেটাও আমরা পরের ভিডিওতে দেখব। তো জাস্ট আজকের ভিডিও এটুকুই, সবাই ভালো থাকবেন। যদি তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে যাবেন আর ভিডিওটি শেয়ার করুন আপনাদের ফেসবুকে। আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে টাইপ করুন আপনার কমেন্ট, আমি অ্যানসার দেওয়ার অবশ্যই চেষ্টা করব এবং আমাদের কাছে পাঠিয়ে দিন আপনার মতামত। তো সো গাইস, আর স্মার্ট ওয়ার্ক ইউটিউব চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর তার সাইডে নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, থ্যাঙ্কস ফর ওয়াচিং।